ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সাথে সাথে যে প্রশ্নটি সবথেকে বেশি জনগণের মধ্যে ঘুরে ফিরে আসছিল তা হলো নতুন মন্ত্রিসভা কবে গঠিত হবে। কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভা কিন্তু গঠিত হয়ে গেছে এবং উচ্চ শিক্ষামন্ত্রী হিসাবে দপ্তরের দায়িত্বভার পেয়েছেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। এখন উচ্চশিক্ষা দপ্তরের যতগুলো নিয়োগ করে থাকে তার মধ্যে সবথেকে বড় এবং লার্জ স্কেলে শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। তো এই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ভবিষ্যৎ সম্ভাবনা এবং কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে চ্যানেলের দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এই ধরনের ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। দেখুন, আপনারা এই ভিডিওটা আমাদের কাছে প্রথমেই অনুরোধ রইল আপনাদের কাছে যে আপনারা যতটা পারবেন স্কিপ না করে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরতে চাই যেগুলো কিন্তু এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পরিবর্তনও হতে পারে আগের নিয়মের থেকে। প্রথম কথা হলো, নতুন যিনি উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেই জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিয়েছেন যে প্রতি বছর বছর এসএসসি, সিএসসি, পিএসসি এবং অন্যান্য পরীক্ষা কিন্তু হবে। অর্থাৎ এই সরকার কিন্তু নিয়োগের ওপর একটু বেশি গুরুত্ব দিতে চলেছে এবং পাশাপাশি তিনি আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন, সেটি হচ্ছে নিয়োগ কিন্তু হবে স্বচ্ছতা এবং যোগ্যতার মাপকাঠিতে। তাহলে এই স্বচ্ছতা এবং যোগ্যতার মাপকাঠি কি সেটা যদি আপনারা বিচার করে দেখেন তাহলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনার ইন্টারভিউয়ের পারফরমেন্স। কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের থেকেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারভিউয়ের আপনার পারফরমেন্স। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস নিয়ে কিন্তু অনেকের অভিযোগ থাকে যে ইন্টারভিউতে আগের সিএসসিতে যে 40 মার্কস দেওয়া হচ্ছিল। তো আমাদের কাছে যেভাবে বিভিন্ন সোর্স থেকে যা আমরা জানতে পারছি, এই মার্কসটা হয়তো একটু কম হতে পারে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এরই পাশাপাশি কলেজ সার্ভিস কমিশন এই যে অ্যাডভার্টাইজমেন্টটি করেছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টটি 2026-এর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি কিন্তু আগের সরকারের আমলে হয়েছিল। তাহলে কি এই সরকার অ্যাডভার্টাইজমেন্ট বাতিল করবে? না, এরকম কিন্তু কোনো সম্ভাবনা নয়। বরং আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পর সমস্ত আপনার যে সরকারি চাকরি তার কিন্তু বয়স 5 বছর বাড়িয়ে দিয়েছে। সেই ব্যতিক্রম কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও হয়েছে এবং তার জন্য একটি কলেজ সার্ভিস কমিশন একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে প্রায় আরও 1 মাস সময় কিন্তু কলেজ সার্ভিস কমিশন তাদের ক্যান্ডিডেটদের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য দিয়েছে, যাতে করে সেই সময় আরও 1 মাস বৃদ্ধি পেয়েছে, যা জুন মাসের মাঝামাঝিতে শেষ হতে চলেছে। এরই পাশাপাশি আমরা দেখেছি আগের সরকারের আমলে যে অ্যাডভার্টাইজমেন্টটি হয়েছিল তার পরপরই কিন্তু প্রতিটা কলেজের প্রিন্সিপালের কাছ থেকে আপডেটেড ভ্যাকেন্সি কিন্তু গভর্নমেন্ট চেয়েছিল। এটা যেটা হতে চলেছে, এই গভর্নমেন্ট নিয়োগের আগে বা ইন্টারভিউর আগে আরেকবার কিন্তু আপডেটেড ভ্যাকেন্সি কলেজের কাছ থেকে চাইতে পারে। কারণ এরই মধ্যে অনেকে হয়তো রিটায়ার করেছেন, কারণ বিভিন্ন টিচার বিভিন্ন মাসে রিটায়ার করছেন, তো সেই ভ্যাকেন্সিগুলো তাহলে আরও অ্যাড হবে, সেক্ষেত্রে ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। এবং পাশাপাশি আরেকটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্টুডেন্ট টিচার রেশিও। এই গভর্নমেন্ট কিন্তু বারবারই এটার ওপর গুরুত্ব দিচ্ছে যে স্টুডেন্ট টিচার রেশিও। সেক্ষেত্রে কিন্তু কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তির হাল কীরকম, বা কোনো কলেজে স্টুডেন্টের প্রেশার বেশি বা কোনো কলেজে স্টুডেন্টের প্রেশার কম, এবং সেই কলেজের তার ভিত্তিতে কিন্তু পোস্ট তৈরির একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কলেজগুলোর কাছ থেকে কলেজের যে স্যাট টিচাররা রয়েছেন, অর্থাৎ স্টেট লেভেল যে কলেজ টিচার যারা রয়েছেন, স্টেট এডেড কলেজ টিচার স্যাট, সেই স্যাটদের সংখ্যাও কিন্তু জানা হতে পারে, যার ভিত্তিতে কিন্তু
কলেজের স্টুডেন্ট টিচার রেশিও, কলেজের আপডেটেড ভ্যাকেন্সি, কলেজের ফুল টাইম যে আপনার সাবস্টেন্টেটিভ পোস্টে যে টিচার আছেন সেই টিচারের সংখ্যা, সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা, এই সব কিছু ভিত্তি করে কিন্তু এবং 100 পয়েন্ট রোস্টার, এই সব কিছুর ভিত্তিতে কিন্তু কলেজে পোস্টগুলো ক্রিয়েট হবে। এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা চোখে পড়ছে আমাদের, যেটা হচ্ছে কলেজগুলিতে আগের 2 বছর আমরা দেখতে পেয়েছিলাম, বিশেষ করে কোভিডের পরপর স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে কিন্তু বেশ ভাটা লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু আপনারা জানেন এখন গোটা ওয়েস্ট বেঙ্গলের যত কলেজ আছে কিছু কিছু মাইনরিটি কলেজ ছাড়া কলেজগুলো কিন্তু আপনার যে ভর্তির প্রক্রিয়া স্টুডেন্টের সেটা কিন্তু হয় একটা অনলাইন পোর্টালের মাধ্যমে, যেখানে একটা স্টুডেন্ট একই সঙ্গে অনেক কলেজে অ্যাপ্লাই করতে পারেন। তাতে করে দেখা যাচ্ছে এবছর কিন্তু ভর্তির হার আগের 2 বছরের তুলনায় একটু বেশির দিকে হতে চলেছে, এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি। তাহলে কলেজে যত ভর্তি হবে ন্যাচারালি স্টুডেন্ট বাড়লে টিচারও বাড়বে, কারণ স্টুডেন্ট টিচারের একটা রেশিও মেনটেন করা হবে। এরই পাশাপাশি তাহলে পোস্ট বাড়ার সম্ভাবনা, স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন, আপডেটেড ভ্যাকেন্সি আর একবার চাওয়ার সব সম্ভাবনা, এই সবগুলোই কিন্তু রয়েছে। পাশাপাশি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে। এই বিষয়ে এখনো কোনো খবর আমাদের কাছে নেই, কারণ নতুন শিক্ষামন্ত্রী সবে জয়েন করেছেন। কলেজ সার্ভিসের চেয়ারম্যান হয়তো আরেকবার মানে পূর্ণ সময়ের কোনো চেয়ারম্যান হয়তো সেই পদে আবার বসতে চলেছেন। ন্যাচারালি জুন মাসের মাঝামাঝি তে পর্যন্ত আপনার ইয়ে হবে, মানে ইয়ে চলবে, অ্যাডভার্টাইজমেন্টের ডেট থাকবে, তার মধ্যে ক্যান্ডিডেটের মানে ইয়ে করতে পারেন, অ্যাপ্লাই করার ডেট থাকবে অনলাইনে। তার পরবর্তীকালে কিন্তু আরও 3-4 মাস পর এগুলোকে স্ক্রুটিনি করার পর বোর্ড গঠন হবে, অনেক কিছু এই বিভিন্ন পরবর্তীকালে পর্যায়ে রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা যেটা আশা করছি পুজোর সামান্য কিছু আগে বা পুজোর পরে, অর্থাৎ এই বছরের প্রায় শেষের দিকে অক্টোবর নভেম্বর করে হয়তো ইন্টারভিউ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খুব আর্লি হলে পুজোর আগে হতে পারে। এবং ইন্টারভিউর ক্ষেত্রে বা আমাদের এই যে নিয়োগের ক্ষেত্রে আমরা যেটা এবার বলতে চাই আপনাদের, সেটা কিন্তু ইউজিসির যে রুলসটি আছে সেটা কিন্তু হুবহু ফলো করার চেষ্টা করা হবে। কারণ নতুন শিক্ষামন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমরা কিন্তু দুটি বিষয়কে পুরোপুরি ফলো করব। এক, নিউ ইউজিসি লাস্ট আপডেটেড রুল, এবং 2, এনইপি 2020। এই রুলসকে ফলো করে কিন্তু রিক্রুটমেন্টে জোর দেওয়া হবে। সেখানে যা যা নিয়ম সেন্ট্রালের বা ইউজিসির ক্ষেত্রে ফলো করা হয় সেই নিয়মের ক্ষেত্রেই রিক্রুটমেন্ট হবে। সেখানে আপনারা জানেন পিএইচডির একটা বেশি নম্বর আছে অনেকটাই, তো সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা হয়তো আগের বারের থেকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবার বেশি। তো সেই চেঞ্জ নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অর্থাৎ আগামী দিনে যারা সিএসসিতে অ্যাপ্লাই করেছেন বা আরও কিছুদিনের মধ্যে অ্যাপ্লাই করতে চলেছেন তাদেরকে আমরা এটাই পরামর্শ দেবো যে আপনারা ভালো করে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন, এবং আপনাদের সামনে কিন্তু একটা বড় সম্ভাবনা খুলতে চলেছে, এবং এই সম্ভাবনাটাকে আপনারা কাজে লাগান। এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে চ্যানেলের দেওয়া যদি তথ্য আপনাদের ভালো লাগে আরেকবার রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো পরবর্তী ভিডিওয়ে আমরা একটা মার্কস ডিস্ট্রিবিউশন যে কীরকম হতে চলেছে সে বিষয়ে আমরা আপডেটেড একটা ভিডিও করার চেষ্টা করব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।